নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি তস্মিনা। শুরু করছি মিশন প্যারিস 2024। পুরুষ এবং মহিলা টিম ইভেন্টের ব্যর্থতা কাটিয়ে এবার আর্চারির মিক্সড টিম ইভেন্টে ঘুরে দাঁড়ালেন ভারতীয় আর্চাররা। অঙ্কিতা ভকত এবং ধীরজ বোম্বাদেভারা পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 5-1 জয় পেলেন অঙ্কিতা ধীরজ জুটি। শুক্রবারই কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে নামবেন দুজনে। সামনে লড়াইটা কঠিন হলেও 70 মিটার দূরত্বে লক্ষ্যভেদের লড়াইয়ে পদকের স্বপ্ন পূরণে মরিয়া অঙ্কিতা ধীরজ। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে সঙ্গীতা দে। কথা বলবো। সঙ্গীতা, অঙ্কিতা ধীরজের পদক পাওয়ার সম্ভাবনা কতটা? দেখো, আর্চারির মিক্স টিম গ্রুপ ইভেন্টে ভারতীয় দল ভালো করতে পারেনি, কিন্তু আজকে মিক্স টিম ইভেন্টে অঙ্কিতা ভকত এবং ধীরজ বোম্বাদেভারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন এবং সেমিফাইনালে পৌঁছানোর সাথে সাথে পদক জয়ের সম্ভাবনা যে উজ্জ্বল হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আর একটা ম্যাচ দূরে দাঁড়িয়ে রয়েছে পদক জয় নিশ্চিত করার থেকে ধীরজ এবং অঙ্কিতা। এবং ইন্দোনেশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে 5-1 জয় এবং যে আত্মবিশ্বাসের সঙ্গে ইন্দোনেশিয়া প্রতিযোগীর বিরুদ্ধে মারছিলেন অঙ্কিতা এবং ধীরজ, 9-10-এর বাইরে কখনো তাদের লক্ষ্য ভেদ হয়নি এবং কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয়। সেমিফাইনালে তাদের সামনে কঠিন প্রতিপক্ষ ছিল স্পেন। স্পেনের বিরুদ্ধে 5-3 জয়ের পর কিন্তু সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এবং আর মাত্র একটা ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে তারা। ফাইনালে পৌঁছলেই পদক জয় নিশ্চিত হয়ে যাবে, না হলে যদি কোনো কারণে না পৌঁছতে পারে তাহলে ব্রোঞ্জের লড়াইয়ের জন্য আবার তাদের খেলতে হবে। কিন্তু আজকে শুরু থেকেই অঙ্কিতা এবং ধীরজ যে গতিতে, যে আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যেকটা শট মেরেছে, সেটা স্পেনের বিরুদ্ধেই হোক ইন্দোনেশিয়ার প্রতিযোগীদের বিরুদ্ধেই হোক, তাতে তারা যে ফাইনালে পৌঁছবে এবং পদক জয় আর কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত করবে এটা বলাই যায়। বেশ, ধন্যবাদ আপনাকে অঙ্কিতা। বেলজিয়ামের কাছে হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়, হারের ধাক্কা কাটিয়ে জয়ের স্বর্ণিতে ফিরল ভারতীয় পুরুষ হকি দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুল বির ম্যাচে ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বস্তিতে হরমনপ্রীতরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে পুল বির লড়াই শুরু করেছিল টিম ইন্ডিয়া। তারপর আর্জেন্টিনার সঙ্গে ড্র এবং বেলজিয়ামের বিরুদ্ধে এগিয়ে থেকে হার। কোয়ার্টার ফাইনালে আগেই যোগ্যতা অর্জন করেছিল ভারত, কিন্তু দরকার ছিল পুল বির ওপরের দিকে থাকার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই কাজটাই সেরে রাখলেন হরমনপ্রীতরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় স্বস্তি বয়ে আনলো ভারতীয় শিবিরে। পুল বিতে ওপরের দিকে থাকলে কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। কলকাতা টিভি। ভারতের প্রথম শুটার হিসাবে অলিম্পিক্স পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কোশলে। পদক জয়ের পর তার উচ্ছ্বাস আর একবারও ধরা পড়েনি টিভির পর্দায়। নিজেকে কিভাবে ফোকাস করেছিলেন স্বপ্নিল, জানালেন সে কথা। लाइक ओलंपिक मेडल जीतना ये लाइक हर एथलीट का सपना होता है एंड सो आई वर्क हार्ड इतने सालों से एंड एक लेवल आई अचीव्ड हियर एंड इसके बाद भी आई विल डू हार्ड वर्क एंड आई विल मेक प्राउड नेक्स्ट ईयर लाइक नेक्स्ट ओलंपिक में। मैंने स्कोरबोर्ड नहीं देखा था लाइक कौन कितने रैंक पे है, मेरा रैंक क्या है। मैं बस मेरा प्रोसीजर और मेरा जो फॉलो थ्रू है वो सब के ऊपर ध्यान देता गया एंड खुद के ब्रीथ के ऊपर मोस्टली मैंने ध्यान दिया कि मेरी ब्रीथ काम रहे, मेरी बॉडी काम रहे और वही चीज़ मुझे एक यहाँ लेवल पर लेके आई। इस बार हमने स्टार्ट किया है तो अभी रुकेंगे नहीं। 25 মিটার পিস্তলের ফাইনালে পৌঁছলেন মনু ভাকেরকে ঘিরে আরও একটি পদকের আশা উচ্ছল হলো। চলতি অলিম্পিক্সে মনুর পদকের হ্যাট্রিক দেখার অপেক্ষায় গোটা ভারতবাসী। প্যারিস অলিম্পিক্সে শুটিং থেকে আরও একটি পদকের আশা উজ্জ্বল করলেন মনু ভাকর। 50 মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্ট এবং 50 মিটার এয়ার পিস্তলে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়ের পর এবার 25 মিটার পিস্তলের ফাইনালে যোগ্যতা অর্জন করলেন মনু ভাকর।
দুটো পদক জয় মনুকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এদিন 25 মিটার পিস্তলের প্রিসিশন রাউন্ডের শুরু থেকেই সেই আত্মবিশ্বাস ঝরে পড়ছিল মনুর চেহারায়। প্রিসিশন রাউন্ডের পর 294 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন মনু এবং র্যাপিড রাউন্ডের শেষে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। দ্বিতীয় স্থান থেকে যোগ্যতা অর্জন করায় এবার মনুর পদকের রং সোনা বা রূপো হওয়ার অপেক্ষায় সকলে। শনিবার 25 মিটার পিস্তলের ফাইনালে নামবেন মনু ভাকর। অন্যদিকে 25 মিটার পিস্তলের ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারলেন না আরও এক ভারতীয় এশা সিং। প্রিসিশন সিরিজের পরই তাঁর ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। কলকাতা টিভি। প্যারিস থেকে অলিম্পিক্সে তৃতীয় পদক জয় হলো না পিভি সিন্ধুর। চীনের হে বিং জেওয়ের কাছে স্ট্রেট গেমে হেরে অলিম্পিক্স থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে পিভি সিন্ধুকে। 1 আগস্ট বৃহস্পতিবার ব্যাডমিন্টনে প্যারিস অলিম্পিক্সে ভারতের কালো দিন। একই দিনে অলিম্পিক্স থেকে বিদায় নিলেন পুরুষ ডাবলসে সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি। পুরুষ সিঙ্গলসে এইচ.এস. প্রণয় এবং শেষ মহিলা সিঙ্গলসে পিভি সিন্ধু। প্যারিস অলিম্পিক্সে পদকের দৌড়ে সিন্ধু থেকে সাচি জুটির ওপর বাজি রেখেছিলেন অনেকেই, কিন্তু সকলকে হতাশ করে অলিম্পিক্স থেকে বিদায় নিলেন এরা। অলিম্পিক্সে পদকের হ্যাট্রিক করার লক্ষ্যে প্যারিসে নেমেছিলেন পিভি সিন্ধু। অলিম্পিক্সের আগে দুরন্ত ফর্মে না থাকলেও প্যারিসের চিত্রটা বদলাবে বলে আশা ছিল সকলের, কিন্তু চীনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না পিভি সিন্ধু। হে বিং জিয়াওয়ের বিরুদ্ধে ম্যাচের ফলাফল সিন্ধুর পক্ষে 19-21, 14-21। প্রথম গেমে প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয় গেমে চীনের প্রতিযোগীর বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না ভারতীয় তারকা। অলিম্পিক্স থেকে সিন্ধুর বিদায় ভারতীয়দের হৃদয় ভেঙে দিয়েছে। কলকাতা টিভি। বিতর্কে প্যারিস অলিম্পিক্স। মহিলাদের 66 কেজি বক্সিংয়ে ইতালির অ্যাঞ্জেলার প্রতিযোগী আলজেরিয়ার পুরুষ বক্সার ইমান খালিফ। এই ইমানের ঘায়েই মাত্র 46 সেকেন্ডে মাটিতে লুটিয়ে পড়েন ইতালির আজানজেলা। গত বছর অলিম্পিক্সে লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় ব্যর্থ হন আলজেরিয়ার ইমানে। তারপরেও প্যারিসে মহিলাদের বিভাগেই রিংয়ে নামেন তিনি। ইমানকে মহিলাদের ইভেন্টে নামা ছাড়পত্র দেওয়ায় প্যারিস অলিম্পিক্সের প্রযোজকদের বিরুদ্ধে বইছে সমালোচনার ঝড়। যদিও অলিম্পিক সংস্থা নিজেদের কোনো দোষ দেখছে না। আলজেরিয়া ইমানকে মহিলা হিসেবে প্রতিযোগিতায় পাঠানোয় বিশ্বজোড়া সমালোচনা ঝড় বইলেও ইমানের পাশে দাঁড়িয়েছে তার দেশ আলজেরিয়া। প্যারিস অলিম্পিক্সে সাধারণ মানুষদের সঙ্গে চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার জন্য প্যারিসে এক অভিনব আয়োজন করা হয়েছে আয়োজক কমিটির তরফে। শহরের মাঝে তৈরি করা হয়েছে চ্যাম্পিয়ন্স পার্ক, যেখানে অলিম্পিক্সে পদকজয়ী অ্যাথলেটিক্সরা এসে ছবি সেলফি তুলতে পারেন এবং দেশের সমর্থকদের সঙ্গে দেখা করতে পারেন। বিশ্বের তারকাদের সঙ্গে একটা সেলফি তোলার ইচ্ছা মেটাতে এই চ্যাম্পিয়ন্স পার্কে প্রতিদিনই দর্শকের মেলা। অলিম্পিক্স পদক জিতে স্বপ্ন পূরণের পর সাধারণ মানুষের আবদার মেটাতে এতটুকু আপত্তি করছেন না তারকারাও। মিশন প্যারিস 2024 আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।